আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আজকে HTML টু ওয়ার্ডপ্রেস লাইভ ক্লাসের পার্ট 1 এ স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা দেখব কিভাবে একটি HTML সাইটকে ওয়ার্ডপ্রেস থিমে রূপান্তর করতে পারি আমরা। তো ইতিমধ্যে আপনারা মনে হয় HTML আপডেটেড এই ফোল্ডারটা ডাউনলোড করে নিছেন আমাদের ফোরাম থেকে। তো যারা এখনো ডাউনলোড করেন নাই তারা আপনারা freelancingcare.com এ গিয়ে এখান থেকে ওয়েব ডিজাইন টিউটোরিয়াল আর্কাইভ থেকে ওয়েব ডিজাইন থেকে পিএইচডি টু HTML উইথ HTML5 উইথ HTML5 বয়লার প্লেট অ্যান্ড বুটস্ট্র্যাপ 3 লাইভ পার্ট 6 একদম শেষ পর্বে সোর্সটা দেওয়া আছে এবং এখানে 97 বার আপনারা অনেকেই আগের ভার্সনটা ডাউনলোড করছেন। আমার যে HTML এর কাজ আমি কিছুটা আপডেট করছি, এই কারণে এখনো কেউ ডাউনলোড করেন নাই। আপনারা এই ফাইলটা কষ্ট করে ডাউনলোড করে নেবেন, আর এই জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা রেজিস্ট্রেশন করে ভিজিট করবেন, তাহলে ডাউনলোডের সমস্যা হবে না। আচ্ছা, তো আমি ধরে নিলাম আপনাদের কম্পিউটারে এটা ডাউনলোড করা আছে, না থাকলে করে নেবেন। তো সেটার লুকটা যদি আমি দেখতে চাই, এখানে আমি এটাকে যদি ওপেন করি, এ হচ্ছে সেটার লুক। তো এটাকে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। তো এখন এই জন্য প্রথমে এই সাইটটাকে নোটপ্যাডে ওপেন করে রাখি। আচ্ছা, একটা ওয়ার্ডপ্রেস থিমে কি ধরনের কি কি ফাইল থাকে এ বিষয়ে আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন যে ওয়ার্ডপ্রেস, কারণ আমরা থিম ডিজাইন করব, ওয়ার্ডপ্রেস থিম নট টেমপ্লেট। টেমপ্লেট বলা হয় জুমলাতে। ওয়ার্ডপ্রেস থিম ফাইল স্ট্রাকচার, যদি আমি স্ট্রাকচারটা দেখি, হ্যাঁ আমি এরকম একটা ইমেজই আশা করছিলাম। আচ্ছা, তো আপনারা এই ইমেজটা দেখে নেবেন যে ওয়ার্ডপ্রেস থিম কিভাবে কাজ করে। এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা পড়লেই জিনিসটা বুঝতে পারবেন। এই জন্য আপনারা codex.com codex.wordpress.org/stepping into template এবং টেমপ্লেট, হ্যাঁ ইমেজ ইউআরএলটা কপি ইমেজ লোকেশন এটা তো আমি দিতে পারতেছি না। আপনারা যদি চান সরাসরি দেখতে পারেন ভিডিওটা অফ একটু থামিয়ে। আচ্ছা, কম্পিউটারটা স্লো হয়ে গেছে, আমি ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আপনারা এই ছবিটা আপনার পিসিতে রাখতে পারেন, জাস্ট শুধু বোঝার জন্য যে ওয়ার্ডপ্রেসের আসলে ফাইলটা কোন ফাইল কি কাজ করে, কোন ফাইলগুলো কি ধরনের বিহেভিয়ার দেখায় ওয়ার্ডপ্রেস থিমে, সেটা আপনারা এখান থেকে বুঝতে পারবেন। তো আমি সেগুলো ডিটেলসে যাচ্ছি না। তো এখন আপনি ধরে নিলাম আপনার কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। এখন এই জন্য আমাকে যা করতে হবে, এই পুরো ফোল্ডারটা যেটা আমি HTML এ কাজ করেছি সেটা আমি দিব আমার ওয়ার্ম সার্ভারের www ডিরেক্টরিতে। আপনার হোস্টিং এ কাজ করলে আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর সেখান থেকে wp কন্টেন্ট, নট wp অ্যাডমিন, wp কন্টেন্ট, দেন থিমস। এখানে আপনারা ডিফল্ট ভাবে তিনটা থিম পাবেন, 2014, 2013, 2012। তো সেখানেই আপনাদের ফোল্ডারটা দিয়ে দিন এবং নামটা দিয়ে দিন। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস থিম, আমি ধরে নিলাম। গুড। তো এখন এটা এখনই থিমের রূপ নিবে না। আপনারা যদি এখন আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। ওকে, হ্যাঁ অ্যাপিয়ারেন্স থেকে আমি যখন থিমে আসতেছি তখন আমার যে থিমটা আমি দিলাম থিম ফোল্ডারে, এখনই সে থিমের আচরণ শুরু করেনি। তো এজন্য আমার ওই যে টেমপ্লেট জন্য যে একটা ইমেজ দিলাম সেটার মতো করে স্ট্রাকচার দিতে হবে। তো এজন্য আমি কি করব, এজন্য আমাকে যে কাজটা করতে হবে,
সেটা হলো আমার সিএসএস যে ফাইলটা আছে সেটাকে আমি কাট করে এখানে দিচ্ছি। তো ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ভাবে স্টাইল শীটটা আপনাকে বাইরে রাখতে হবে এবং সেটার নাম দিবেন স্টাইল, ওকে, style.css, এবং এটা হচ্ছে আমার সেই HTML পেজ। ওকে, এখন আমি যদি 2012টাকে ফলো করি, এখানে 2012 এর আপনারাও তাই করবেন প্রাথমিক অবস্থায় কোনো কোড না বুঝলে। যেমন ওয়ার্ডপ্রেসের একটা থিম হতে গেলে থিমের উপরে অবশ্যই এই ইনফরমেশনটা লাগবে। এটা কোথায় দিবেন? এটা দিবেন একটু আগে যে style.cssটা আমরা নিলাম সেখানে। আচ্ছা, তো এখানে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো যেহেতু আমার এই HTML টেমপ্লেটে CSSটা ছিল CSS ফোল্ডারের ভিতরে, এই কারণে আমার ইমেজগুলোর জন্য আমি লিংকিং করেছি। এখানে ডট ডট দিয়ে ফন্টের জন্য লিংকিং করা আছে, এখানে ইমেজের জন্য ডট ডট দেওয়া আছে, কিন্তু এই এখন আমার আবার সবগুলো চেঞ্জ করতে হবে। কিন্তু এটা চেঞ্জ করার দরকার নাই, আপনারা যদি একটা সিম্পল কাজ করেন, যেমন এটাকে আমি এখানেই রাখি, যেমন আগে যেখানে ছিল আমি সেখানেই রাখলাম, এটা আছে। ওকে, তার মানে এটা হচ্ছে আমার মেন সিএসএস, কিন্তু আমি জাস্ট শুধু এটাকে থিমে রূপ দিব। থিমে রূপ দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো, আমার কোড এখানে দরকার নাই, কারণ আমার সিএসএসটা পাচ্ছে হলো সিএসএস ফোল্ডার থেকে। ওকে, তো এখন জাস্ট এটাকে আমি বলি যে এটাই আমার style.css, রাইট? আচ্ছা, এখানে আমি থিম নেম দিব, ইনফরমেশনগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। আর আপনার টেমপ্লেটে যদি স্টাইল শিটটা বাইরে থাকে তাহলে শুধু অটোমেটিক্যালি পাওয়া যাবে, শুধু উপরে আপনারা এই কোডটা দিয়ে দিবেন। এখানে সবকিছু দরকার নাই, ডেসক্রিপশনটা না দিতে পারেন, এরকম আপনার এখানে থাকুক, লাইসেন্স দরকার নাই, ইউআরআই এখন ট্যাগ এত দরকার নাই, না দিলেও সমস্যা নাই। আপনারা এটা কিছু কমাই দিচ্ছি, এই টেক্সটগুলো দরকার নাই। আপনারা বিভিন্ন থিমের style.cssটা দেখলে এটা বুঝতে পারবেন। তো এখন আমি যদি এটাকে সেভ করি, এরপর আমাকে যে কাজটা করতে হবে, আমাকে একটা স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশট দেওয়ার জন্য আমি থিমের একটা স্ক্রিনশট নিয়ে নেই, যেমন আমার HTML ভার্সনটা আছে, HTML ভার্সনটাকে আমি রান করে এটারই একটা স্ক্রিনশট নিলাম। সাপোজ এটাই আমার থিমের লুক। তো এটাকে আমি সেভ করব যেখানে আমার থিম ফোল্ডারটা আছে, যেমন এখানে আছে হচ্ছে cdiv ওয়ার্ম থেকে www ডিরেক্টরি ওয়ার্ডপ্রেস কন্টেন্ট থিম ফ্রিল্যান্সিং কেয়ার, এখানে বাইরে এটা হবে শুধুমাত্র স্ক্রিনশট। ওকে, এখানে স্ক্রিনশটটা চলে আসলো। আচ্ছা, এরপর আমার কিছু পেজ লাগবে, আমি পেজগুলো করে নিই। যেমন হচ্ছে আমার index.html থাকবে না, এটার নাম হবে index.php। আমি যদি index.php, আচ্ছা, আমি এভাবে কিছু পেজ করে নিই। তো আমি কিছু পেজ করে নিলাম, যেমন index.php, page.php, header.php, function.php, footer.php। আচ্ছা, তো এগুলো আমার পেজ করা থাকলো, এখানে কোনো কন্টেন্ট নাই, এটা ব্ল্যাঙ্ক পেজ। ওকে, এখন আমার এই index.html-টা নোটপ্যাডে ওপেন করে, যেমন এটা হচ্ছে আমার index.html, পুরো কোডটাকে কপি করে আমি আমার index.php-তে দিয়ে দেই। ওকে, এখন এখান থেকে আমার যে লিঙ্কগুলো আছে এখানে লক্ষ্য করেন যে আপনার হেডে
লিঙ্ক রিলেশনে লিঙ্ক দেওয়া আছে হচ্ছে স্টাইল শিট, যেমন নরমালাইজ ডট সিএসএস, এখানে সিএসএস ফোল্ডারের ভিতর আছে, ফন্টোসাম ফোল্ডারের ভিতর আছে, এরকম জাভাস্ক্রিপ্ট জেএস ফোল্ডারের মধ্যে আছে, সবগুলোকে আমার ডায়নামিক করতে হবে। এখন এই জন্য ডায়নামিকের কোডটা আপনারা যদি মনে না রাখতে পারেন, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের 2012 থিমটাকে ফলো করেন। যেহেতু আমরা লেটেস্ট ভার্সন ব্যবহার করতেছি, আমরা সব রিসোর্স নেই 2014 থেকে। আচ্ছা, এখানে তাদের হেডারটাকে যদি আমি ওপেন করি, আচ্ছা এই হচ্ছে হেড, ওকে HTML5 রাইট, ওকে। আচ্ছা, আমি আমার চিট শিট থেকে নেই, আমি বড় করে দিচ্ছি। আচ্ছা, তো আপনারা স্টাইল শিট লিঙ্কিং করার জন্য এই পুরো রিসোর্সটা, এখানে আমি যে ফাইলটা ওপেন করছি ওয়ার্ডপ্রেসের যে দরকারি কিছু কোড, সেগুলো আমাদের ফোরামে আছে, ফোরাম থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড না, ওখানে দেওয়া আছে, আপনারা কপি করতে পারবেন। আচ্ছা, তো এটাকে আমি আমার ইনডেক্স ডট পিএসপিতে, এটাই তো আমার ইনডেক্স ডট পিএসপি, এখানে আমি স্টাইল শিট হিসেবে সাপোজ এখানে আমার মেইন স্টাইল শিট, স্টাইল শিটটাকে আপনারা আরো বিভিন্নভাবে লিঙ্কিং করতে পারেন, শুধু একটা না। এখানে যদি আমি স্টাইল শিট লিঙ্কিং এর কোডেক্স থেকে নেই, ওয়ার্ডপ্রেস স্টাইল শিট লিঙ্কিং, প্রপার ওয়ে টু লিঙ্ক স্টাইল শিট, এখানে দেওয়া আছে, দুটো দেওয়া আছে। যেটা 4 বছর আগের একটা পোস্ট, এটা অনেক দিন আগের। এখানে আমার লিঙ্কটাকে ডায়নামিকলি স্টাইল শিট ইউআরএল দ্বারা, যে থিম ফোল্ডারের ভিতরে যে স্টাইল ডট সিএসএসটা আছে সেটাকে ইন্ডিকেট করা হইতেছে। যেমন এখানে আচ্ছা, আমি আগে একটাকে লিঙ্কিং করি। যেমন এখানে আমার আছে হচ্ছে স্টাইল, এখন বর্তমানে পজিশনটা হলো এরকম যে আমার থিমের স্টাইল শিটটা আছে এভাবে। তো এখন এটা ডায়নামিক হবে তখনই এই লিঙ্কটা আর এটা থাকবে না, এটা হবে এই পিএসপি কোডটা। এখন এর মাধ্যমে আপনার ব্লগ থেকে স্টাইল শিট ইউআরএলটা সে ডিটেক্ট করতে পারবে এবং এটা ওয়ার্ডপ্রেস থিমের মতো আচরণ শুরু করবে। আচ্ছা, আপনারা যদি পুরো কোডটা নেন এখান থেকেও নিতে পারেন, বা সরাসরি সংক্ষিপ্ত কোডও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটার আরো অনেক লিঙ্ক আছে, এখান থেকে আপনারা দেখতে পারেন কিভাবে হাউ টু লিঙ্কিং সিএসএস, অনেক কিছু আছে, আপনারা সার্চ করলেই সমাধান পাবেন। এই যে এখানে লিঙ্ক আছে, আমি যেটা ব্যবহার করলাম এটাই মেবি এরকম। আচ্ছা, তো এই হলো আমার স্টাইল শিট লিঙ্কিং। এখন এই যে লিঙ্কগুলো আছে এগুলোকে আমার ডায়নামিক করতে হবে। ডায়নামিক করার জন্য আমাকে অবশ্যই একটা স্ল্যাশ দিয়ে নেবেন, কন্ট্রোল ভি, সবগুলো লিঙ্কই আমি ডায়নামিক করলাম, স্ল্যাশ মেইন, এটাই হচ্ছে আমার মেইন সিএসএস আমার এই থিমের স্ট্রাকচার অনুযায়ী। আচ্ছা, সবগুলো ডায়নামিক করে ফেলবেন, এরকম যেখানে যেখানে ইমেজ আছে সবগুলোকে ডায়নামিক করতে হবে। আমি ডায়নামিক করছি। তো আমি সবগুলো লিঙ্ক ডায়নামিক করলাম, শুধুমাত্র পিএসপি ক্যাট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই স্ল্যাশ দিয়ে, তারপর যে
আমার স্টাইল শিট, আমার যে জাভাস্ক্রিপ্ট, আমার যে ইমেজ, সেগুলো। এখন আপনাদের স্ক্রিন রেকর্ড করা দরকার নাই, রেকর্ড হচ্ছে। আচ্ছা, তারপর এখন যেটা এখানে বোঝার আছে সেটা হলো এই কোডটার মাধ্যমে কি বোঝাচ্ছে। এই কোডটার মাধ্যমে বোঝাচ্ছে যে টেমপ্লেটটা যেখানে আছে, ওয়ার্ডপ্রেসের যে থিমটা আছে, সেই থিমের ডিরেক্টরির ইউআরএলটাকে সে কপি করছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই থিমটা আমি রাখছি হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে আমার লোকাল সাইটের লিঙ্ক, তার ভেতরে কন্টেন্ট, তার ভেতরে থিম, তার ভেতরে ফ্রিল্যান্সিং কেয়ার। এই পুরো পাথটা সেই একটা পিএসপি কোডের মাধ্যমে এটা লেখা হলো। তারপর স্ল্যাশ দিয়ে আমার সিএসএস ফোল্ডারে ঢুকতেছে, আমার ফন্টসামে ঢুকতেছে, আমার অন্যান্য যে ফাইলগুলো, আমার ইমেজগুলোকে ডিটেক্ট করতেছে। মূলত এই কোডটা দিয়ে এভাবেই ডাইনামিক করা হয়। এখন আমি যদি আমার থিমের ড্যাশবোর্ডে যাই, কি দেখা যায় খেয়াল করি। আমি দেখতে পাচ্ছি আমাদের থিমটা এখানে চলে আসছে, এবং থিমে আমি যে স্ক্রিনশটটা দিলাম সেখানে স্ক্রিনশট এখানে দেখা যাচ্ছে। তো একজন একটু আগে প্রশ্ন করলেন যে স্ক্রিনশট কিভাবে নিব। এজন্য আপনি পিএইচডি টু এইচটিএমএল এর যে টিউটোরিয়ালটা সেটা দেখতে পারেন। এখানে আমি পোস্ট ইমেজ ব্যবহার করছি, আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। আচ্ছা, তো এইটাকে যদি আমি এখন অ্যাক্টিভ করি, দেখি কি অবস্থা দাঁড়ায়। আমি সাইটটাকে যদি ভিউ সাইট দেই, আমি দেখতে পাচ্ছি পুরো সাইটটাই এখন রান হচ্ছে, এবং এই সাইটটা এবং আমার যে HTML সাইটটা, এটার মধ্যে কোনো তফাৎ নেই। তফাৎ একটাই, এটা হচ্ছে HTML ওয়েবসাইট, একটা স্ট্যাটিক ওয়েবসাইট পেজ, আর এটা হচ্ছে একটা ডায়নামিক ওয়ার্ডপ্রেস থিম। আচ্ছা, যদিও এর বাকি অংশগুলো, যেমন এখানে যে কন্টেন্টগুলো, এগুলো ডায়নামিক করা হয় নাই, কিন্তু আমার এটা থিমের মতো আচরণ করছে। যেমন এখানে আমার স্ক্রিনশট, এখান থেকে আমি থিমটাকে এডিট করতে পারবো চাইলে, আমার এখান থেকে থিম ডিঅ্যাক্টিভ করার চলে আসছে, এবং আমার থিমের নাম এখানে দেখাচ্ছে। তো এইটার জন্য প্রথমেই আমাকে যে কাজটি করতে হলো সেটা হলো থিম ফোল্ডার করলাম, থিম ফোল্ডারের ভিতর আমার HTML-টাকে পেস্ট করলাম, পুরো CSS-টা। তারপর আমার স্টাইল শিটের উপরে ধরে নিলাম এটাই আমার স্টাইল শিট, স্টাইল শিটের উপরে একটা ইনফরমেশন দিয়ে যুক্ত করে দিলাম, যেটা আমি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম থেকে কপি করে এখানে পেস্ট করেছি। আচ্ছা, তো তারপর স্ক্রিনশট দেওয়া হলো, ফাইলগুলো ক্রিয়েট করা হলো। এখানে header.php এগুলো দরকার নাই, এগুলা ফুটার, এগুলা পরে লাগবে, আমি আগাম করে রাখছি। আপনারা শুধু index.php করলেই ওয়েবসাইট রান হবে। তো অনেক সময় প্রশ্ন আসতে পারে, আমাদের যে আর ফাউন্ডেশনের একটা মেলাতে একজন প্রশ্ন করছিল, রাসেল ভাই প্রশ্ন করছিল যে কোন থিমটা, কোন ফাইলটা না থাকলে, কোনটা খুব বেশি ইম্পর্টেন্ট ওয়ার্ডপ্রেস থিমের জন্য। আপনারা যারা সেই মেলাতে গিয়েছিলেন সেটা জানেন। তো এখানে কোন ফাইলগুলো দরকার খুব বেশি, কোন ফাইলগুলো না হলেও ওয়ার্ডপ্রেস থিম চলে, আপনি এখান থেকে ডিলিট করে দেখতে পারেন। যেমন ফুটারটা দরকার নেই, হেডারটা দরকার নাই, function.php-টা দরকার নাই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বেসিক কনভারসেশন, আমরা কনভার্ট করলাম। এখন আমি যাব ডায়নামিক সেশনে, এটাকে কিভাবে আরো ডায়নামিক করা যায়, এটাকে কিভাবে পার্ট বাই পার্ট করা যায়। তো ধন্যবাদ প্রথম পর্বে সাথে থাকার জন্য।